সুন্দরবন। জলে কুমির আর ডাঙায় বাঘ, আর এই নিয়ে হচ্ছে সুন্দরবনবাসীর বাস। এই মুহূর্তে আমরা আছি নদীতে, দেখতে পাচ্ছেন নদী কতটা জল আছে। জল সাঁতার কেটে কেটে আমরা যাচ্ছি আরও ভিতরে যাব, এই গভীর জঙ্গলে যাব। আমরা কিন্তু মাছ ধরতে এসেছি আজ। আর আজ আমরা ভয়ঙ্কর সুন্দরবনের নদীতে মাছ ধরবো, তাও আবার জেলেদের সঙ্গে। আর আজ আমরা ভয়ঙ্কর জঙ্গল ভেদ করে গভীর অরণ্য পার হয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে চলেছি। সুন্দরবনের মাতলা নদীর পথে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের মানুষের কিভাবে নদী থেকে মাছ ধরে। আর সেগুলো যা প্রত্যক্ষ করার জন্য আমিও চলে এসেছি এই সুন্দরবনের জঙ্গলে, আপনাদেরকে দেখানোর জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। নতুন ভিডিও, নতুন পথ। আজ আমরা যাব সুন্দরবনের গভীরে মাছ ধরতে। আর এই সুন্দরবনের গভীর জঙ্গলে ঠিক কি হয়েছিল আমাদের সঙ্গে সেটাই জানাবো আজ এই ভিডিওতে। এই যে গাছগুলো আছে, এগুলোকে ম্যানগ্রোভ গাছ। আর ম্যানগ্রোভ গাছে যে এটা আমরা এখন যাচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ কোর এরিয়া। আর আমরা এখন চলেছি সুন্দরবনের গভীর অরণ্য দিয়ে। দুদিকে গভীর বন, মাছ দিয়ে সরু নাসি, সেখান দিয়ে চলেছে আমাদের ছোট্ট নৌকাটি। আমাদের লঘু সামনে থেকে খেয়ে যাচ্ছে কি ঘন জঙ্গল, আমরা গলতে পারবো না। শালা ইঁদুরের মতন ফুট করে গলে চলে গেল। বাঘ, হ্যাঁ বাঘ। আর তবে বন্ধুরা, এখন কিন্তু ভয়ের কিছু নেই, যেহেতু এখন জোয়ার, তাই বাঘ মামা আমাদের ত্রিসীমানার কাছে নেই। তবে ভাটার সময় জল নেমে গেলে বাঘের রাজত্ব হয়ে যায় এই এলাকা। এরকম প্রায় এখনো 30 মিনিট যেতে হবে আমাদের, তারপর পড়বে বড় নদী, মাতলা নদী। দেখব আমরা মাতলা নদীর সে এক অপরূপ সৌন্দর্য। আর আমরা এখন অনেকটা ঘোরার পরে আমরা এখন চলে এসেছি আমাদের যে নাসিতে ঢুকবো, সেই নাসিতে চলে এসেছি। আর এই হচ্ছে সেই নাসি। আর এরকম ছোট ছোট যে শাখাগুলো থাকে, যেগুলো অনেকটা এই যে এরিয়া আছে, এরিয়া থেকে এগুলো ছোট ছোট শাখা এরকম বার হয়ে এসেছে, এগুলোকে নাসি বলে। আর এই নাসিতে আমাদের এই যে জাল না হচ্ছে, এই জালটা পাতা হচ্ছে। জাল পেতে দেখা যাক মাছ কতটা পরে। আজকে দুজন অলরেডি নেমে গিয়েছে, আমরা নামবো একটু পরে, আমরা নামছি। দুজনে অলরেডি নেমে গিয়েছে, দেখা যাক কতটা মাছ পড়ে। আর মাছ কিন্তু ভালো আসছে, মাছ দেখা যাচ্ছে ভালো, যে যায় ঘাই কাটে বলে, যাকে বলে, সেরকম আমাদের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে মাছ পড়তে পারে। আর এই বনটা যে আছে, এটা অনেকটা এরিয়া আছে, কিন্তু এই অনেকটা এরিয়া যে জল, পুরো জলটা কিন্তু এই একটা এই নাসি দিয়ে নেমে এই জলগুলো চলে যায় এই বড় নদীতে চলে যায়। কি জাল এখনো ছাড়ানো যাচ্ছে না? জাল পাতা হচ্ছে অলরেডি, কিন্তু আমি নদীতে নেমে গিয়েছি। আর নদী বলতে নাসিতে নেমে গিয়েছি, টানও আসছে ভালো। আর এই হচ্ছে জাল পাতা হচ্ছে, এখান থেকে এই জাল আছে, জালটা পেতে দেওয়া হচ্ছে, দেখি কতটা কি মাছ পড়ে। আর ওই জালটা কি করবে তাহলে?
ও ওপারে টানবে? আচ্ছা, এখানে একটা জাল এখানে পেতে দেওয়া হচ্ছে, আর ওদিকে আরেকটা জাল আছে, নৌকাতে আরেকটা জাল আছে, ওই নৌকাতে আরেকটা জাল আছে, ওই জালটা নিয়ে আমরা টেনে টেনে যাব। আর এই মুহূর্তে আমরা আছি নদীতে, দেখতে পাচ্ছেন নদী কতটা জল আছে, জল সাঁতার কেটে কেটে আমরা যাচ্ছি আরও ভিতরে যাব, এই গভীর জঙ্গলে যাব। আমরা কিন্তু মাছ ধরতে এসেছি আজকে। আর এখানে এই যে জাল নিয়েছে, এই জাল আছে টানা জাল, ফেলা জাল নয়, টানা জাল আছে। আর ওই ঠিক মুখে, ওটা বড় নদী পার হওয়ার মুখে আমরা একটা জাল পেতে দিয়েছি। আর এবার আমরা এদিকে চলে যাব, আরও এই গভীর জঙ্গলের ভিতরে ঢুকবো। এগুলো নাশি, এই নাশিতে ছোট ছোট ও নাশি, এগুলো ছোটো সরু সরু নাশি থাকে। এই নাশি থেকে আমরা আরও ভিতরে চলে যাব, সেখানে গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব। আর প্রচণ্ড টান হচ্ছে আসছে, এটা অনেকটা বড় একটা এরিয়া আছে, যে বন আছে তার মধ্যে যে সময় জল ঢোকে, জোয়ারের সময় জল ঢোকে, আর ভাটার সময় সেই জলগুলো কিন্তু বার হয়, এই নাম নাশি দিয়ে বার হয়। আর আমরা অনেক ভিতরে যাওয়ার চেষ্টা করছি, গিয়ে সেখানে মাছ ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গীরা যাচ্ছে, ওই উপর থেকে উঠে যাচ্ছে সবাই, ওই ওখান থেকে নামবে। আর এই সুন্দরবনে যে সমস্ত গাছগুলো, এই গাছগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে গাছগুলো আছে, এগুলোকে বানি গাছ। আর এই গাছগুলো যেহেতু এই চোরা পড়েছে, ফরেস্ট অফিস থেকে এই গাছগুলো লাগায়। বা আর ম্যানগ্রোভ বলার কারণ হচ্ছে এদের শ্বাসমূল থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শ্বাসমূল এই যে আছে, প্রচুর আছে। ওই বনে যাব যখন, ওখান থেকে কিন্তু আপনাদের দেখাবো শ্বাসমূলগুলো, প্রচুর শ্বাসমূল আছে। যে জন্য এই সুন্দরবনের যে গাছগুলো জন্ম নেয়, তাদের যে বিশেষ করে সুন্দরবন কেন ম্যানগ্রোভ বলতে বলে তাদের শ্বাসমূল থাকে প্রত্যেকটা গাছে। অর্থাৎ এই শ্বাসমূল থাকার জন্য এই গাছগুলো বিখ্যাত, বা গাছগুলো একটা বৈশিষ্ট্য শ্বাসমূল থাকা। আর আমি এখন একদম পুরো এদিকে কোথায় এসেছি দেখুন, দুদিকে ঘন জঙ্গল, আর একটা ছোট্ট নাশি চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই নাশিতে আমরা মাছ ধরবো এখন। আর সূর্য বিকাল হয়ে গেছে, ডুব্বো ভাব। আর এই নাশি আছে, নাশিতে কিন্তু এই যে জঙ্গল, এই জঙ্গলে প্রতিনিয়ত বাঘের পাড় ছাপ দেখা যায়, আর বাঘের ডাক শোনা যায়। দেখব যদি বাঘের কোনো পায়ের ছাপ আমরা পাই, আপনাদেরকে দেখাবো। আর সুন্দরবনে অনেক ভিডিও দেখেছেন, গ্রামের ভিডিও কিংবা ট্যুরের ভিডিও, কিন্তু এরকম আনকাট ভিডিও, মাছ ধরা, একটা সরু নাশিতে মাছ ধরা, সেগুলো কিন্তু আপনারা এর আগে দেখেননি। ওই আছে তো, ভাগ্য ভালো। এই তাহলে কিছু বেঁধে গেছে হয়তো, দেখো এরকম এই টেনে টেনে যাবো আমরা নাসির অনেকটা ভিতরে যাব। কি মাছ পড়বে তো? মাছ পড়বে তো? মাছ পড়বে তো? ঠিক আছে, চলো চলো এগিয়ে টানতে টানতে যাওয়া যাক। চলো। দেখা যাক পড়বে না যাবে কোথায়, সে তো বুঝতে পারছি। চলো। আর এই জঙ্গলের পরিস্থিতি ঠিক এরকম, সেখানে আমরা মাছ ধরতে ধরতে যাচ্ছি, কিন্তু ওই তো মাছ, পার্শে মাছ, জালে পার্শে মাছ পড়ছে ভালো।
ছোট ছোট পার্শে মাছ পড়ছে, ছোট বড় সব রকম পার্শে মাছ পড়ছে এখানে। পার্শে মাছ পড়বে তো। ওই দূর থেকে জাল তোলার পরে আমরা হাঁটতে হাঁটতে আসছি, এতটা গছ, প্রচণ্ড দম হয়ে গেছে, হাঁটতে পারছি না। আর আমি শুধু চিন্তা করি এখানকার যে মানুষ, তারা তো কন্টিনিউ হাঁটে, যদিও অনেকটা প্র্যাকটিসের ব্যাপার, তবু কতটা কষ্ট করে তবে মাছ বা এরকম কিলোমিটার পর কিলোমিটার নৌকো ছাড়া হেঁটে যেতে হয়। ভাটার সময় মাছ ধরতে গেলে কিংবা কাঁকড়া ধরতে গেলে এরকম কিন্তু সরু সরু নাসিতে ঢোকে, আর নৌকায় এই বড় নদীর পাশে নৌকা বসিয়ে রাখে। আর এতটা কষ্ট হচ্ছে মারাত্মক, আমি হাঁটতে পারছি না, দম হয়ে যাচ্ছে। আর এরকম মানুষে কিন্তু এরকম নৌকা বসা থাকে, এরকম হেঁটে হেঁটে প্রায় মাইলের পর মাইল যেতে হয়। তাহলে কীভাবে কতটা কষ্ট করতে হয় সেটাই শুধু উপলব্ধি করার জন্য সে শুধু আমার এই নদীতে আসা। মানে বুঝতে পারছেন কতটা, কথা বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। মানে এতটা গদে থেকে পুরো হেঁটে হেঁটে আমার যেতে হচ্ছে, তো আর পারছি না যেন। আমার পুরো হাঁটুর উপর পুরো আমি ঢুকে গিয়েছি, এতটা গছ। আর এখানেও একটা জাল পাতা হয়েছিল, এই জালটা এখন তোলা হচ্ছে, দেখি এখানে কিছু পড়েছে কিনা। আর গদের অবস্থা দেখুন, পুরো যেতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। বাবা কীভাবে তাহলে এর মানুষের পড়েছে। এখানে একটা ভালো বড় মতো পার্শে মাছ পড়েছে, চলো দেখাই। জালের অবস্থা খুব খারাপ, একটা বেশ বড় পার্শে মাছ পড়েছে। আর ওখানে যে মাছটা আপনাদের দেখাবো, যেতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর এখানে মানুষ যারা প্রতিনিয়ত এরকম কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যেতে হয়, তাদের তাহলে অবস্থা কী। যদিও অনেকটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু তবুও তাদের কষ্ট কতটা হয় সেটা চিন্তা করলে এখন থাকতে আমার কী বলবো, শিহরণ জেগে যায়। চলুন তাহলে এবার যা যাক। আর ওই আমাদের নদী অনেকটা দূরে এসেছি, এইটুকু যেতে পারলে যেন, আর এই লাস্ট মোমেন্টে যেন আর যেতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। অনেকটা দূর থেকে হাঁটতে আসলাম। চলো হাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, আর একটা নতুন জায়গা খোঁজে। চলুন তাহলে, থ্যাংক ইউ।